ইবাদতে শান্তি, ইবাদতে সুখ, ইবাদতে শান্তি, ইবাদতে সুখ, ইবাদতে মুছে যাবে জীবনের দুঃখ, ইবাদতে শান্তি, ইবাদতে সুখ, ইবাদতে শান্তি, ইবাদতে সুখ। সুস্থ আত্মা হচ্ছে যিনি সর্ব অবস্থায় মসজিদের সাথে, দ্বীনের সাথে, আল্লাহর ইবাদতের সাথে, তাওহীদের সাথে সম্পর্ক রাখে, আদেশ নিষেধের সাথে সম্পর্ক রাখে। এ হলো সুস্থ আত্মা। আর অসুস্থ আত্মা হলো আগার হাফেজ মুসলিখা হে দরবিয়ানে খাসওয়ান, বা মুসলমান আল্লাহ আল্লাহ, বা ব্রাহ্মণ রাম রাম। যখন মুসলমানের সাথে অসুস্থ আত্মা মুসলমানদের সাথে যখন দেখা হয়, মুসলমানদের মসজিদের সাথে যখন আসে, তখন তিনি বলে আল্লাহু আকবার। মুসলমানদের সাথে দেখা হলে বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। আর যখন হিন্দুর সাথে দেখা হয় তখন তিনি বলে রাম 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 রাম। এ হলো অসুস্থ আত্মা, বা মুসলমান আল্লাহ আল্লাহ, বা ব্রাহ্মণ রাম রাম। ফার্সিতে একটি কথা আছে, নেহি ইধার নেহি উদার, আন্দার মে সদর বদর। তা আন্দার মে সদর বদর হলো অশান্তি, অশান্ত আত্মা, অসুস্থ আত্মা। যারা সর্ব অবস্থায় আল্লাহর ইবাদত করে না, তারা হচ্ছে অসুস্থ আত্মা। শুধু মাথা ব্যথা, পেট ব্যথা, ডায়রিয়া, গ্যাস্ট্রিক, এগুলোই শুধু অসুস্থ নয়। সম্মানিত উপস্থিতি, আপনার নামাজ ভালো লাগে না, ইবাদত ভালো লাগে না, মাঝে মাঝে ভালো লাগে, এটা অসুস্থতার কারণেই লাগছে। কথা বোঝাতে পারছি কিনা? তৃতীয়ত হলো মৃত্যু আত্মা, মৃত্যু কলব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ وَأُولَئِكَ هُمُ الْغَافِلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি এক শ্রেণীর মানুষের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি, রেডি করে রেখেছি, রিজার্ভ করে রেখেছি। জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিন সম্প্রদায় এক দলের জন্য আমি জাহান্নামকে রেডি করে রেখেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের একটা কলব আছে। কি আছে? একটা বিবেক আছে, একটা হৃৎপিণ্ড আছে। লা ইয়াফকাহুনা বিহা, যা দ্বারা তিনি চিন্তা করে না, যা দ্বারা তিনি উপলব্ধি করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে আমি দুটো কান দিয়েছি কিন্তু তা দ্বারা তারা শ্রবণ করে না। ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, যাদেরকে দুটো চক্ষু দিয়েছি কিন্তু চক্ষু দ্বারা তারা দেখে না। চোখ আছে, দেখে না। কান আছে, শোনে না। কলব আছে, হৃৎপিণ্ড আছে, হাড় আছে, বিবেক আছে, কমন সেন্স আছে, কিন্তু এর দ্বারা তিনি উপলব্ধি করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। ওই সমস্ত মানুষগুলো জানোয়ারের মতো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা সরাসরি জানোয়ার বলেন নাই, সরাসরি আমাদেরকে শ্রীগাল কুকুরের সাথে কুকুর বলেন নাই। বলছে উলাইকা কাল আনআম। আনআম শব্দের অর্থ পশু। হতে পারে কুকুর, হতে পারে ভেড়া, হতে পারে বকরি, হতে পারে দুম্বা, হতে পারে শ্রীগাল। আনআম শব্দের অর্থ পশু, যে কোনো পশু হতে পারে, চতুষ্পদ জানোয়ার। এক কথায় যাদের চারটা পা আছে। উলাইকা কাল আনআম, তারা হচ্ছে, আল্লাহ তাআলা ইন্ডিকেট করে বলে দিলেন যে ওই সমস্ত মানুষগুলো হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো। কারা? যাদের চোখ আছে, দেখে না।
লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদের কান আছে, ওয়ালাহুম আইনুল লা ইউবসিরুনা বিহা, যাদের চোখ আছে দেখে না, অন্তর আছে, কলব আছে, হাড় আছে, কমন সেন্স আছে, বিবেক আছে, কিন্তু এর দ্বারা তিনি সব চিনছে, সব বুঝছে, কিন্তু আল্লাহকে বোঝে নাই। আছেন এরকম পণ্ডিত? সবই চিনতে পারছে সে। বাংলা সাহিত্যের উপরে সে নোবেল নাটক নিয়েছে, শান্তিনিকেতন থেকে বড় বড় ডিগ্রি এনেছে দাদা বাবুদের দেশ থেকে, সব বুঝছে, নারীদের সৌন্দর্য নিয়ে নোবেল নাটক সাহিত্য লিখছে, কিন্তু সে উপলব্ধি করতে পারে না যে এই নারীর সৌন্দর্য কে দিয়েছে, এটা সে উপলব্ধি করে না। প্রজাপতির রং নিয়ে সে কবিতা লিখছে, সে সাগর নগর সমুদ্র নিয়ে, আকাশ নিয়ে, তারকা নিয়ে, চাঁদ নিয়ে কবিতা লিখছে, কিন্তু চাঁদের যে স্রষ্টা, সাগরের যে স্রষ্টা, সমুদ্রের যে স্রষ্টা, এটা যিনি উপলব্ধি করতে পারছে না। শান্তিনিকেতন থেকে বড় বড় ডিগ্রি নিয়ে হাজির হয়েছে, সব বোঝা শেষ, সব পৃষ্ঠা পড়ে আমি ছেড়ে ফেলেছি, সব বুঝছি আমি। কি বলছো তুমি? বুঝছি এই যে দেয়ার ইজ নো গড, যে আল্লাহ বলতে আসলে কিছু নাই। আল্লাহ তাআলা এদেরকে বলছেন এরা চতুষ্পদ জানোয়ার নয়, উলাইকা কাল্লানআম, এরা জানোয়ারের মতো। এটা বলেই আল্লাহ তাআলা বলছেন ও উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। একজন মালিক কেন বলছেন আল্লাহ তাআলা? যিনি গরু পালেন, গরু তার মালিককে চিনে। যিনি কুকুর পালেন, কুকুর তার মনিবকে চিনে। যিনি শ্রীগাল পালেন, আরে মেয়া চিল, এই চিল, শকুন, এগুলো মানুষের বশত্ব গ্রহণ করে, এগুলো মানুষের বশ মানে। দেখছেন কিনা আপনারা? চিল মানুষ পালে, বুনো চিল, যার দ্বারা মানুষ অন্য পাখি শিকার করে। এগুলো যদি মনিব চিনে, তা আল্লাহ তাআলা বলছেন যাদের কান দিলাম শুনলো না, চোখ দিলাম দেখলো না, কলব দিলাম, বিবেক দিয়েছি, কিন্তু বিবেক দ্বারা সে আমাকে উপলব্ধি করতে পারলো না, তারা উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জানোয়ারের মতো, ওয়া উলাইকা হুমুল গাফিলুন, তার চাইতো চতুষ্পদ জানোয়ারের চাইতো খারাপ। কারণ চতুষ্পদ জানোয়ার তো তার মালিককে চিনে। একজন মানুষের চোখ কান নাক সব আছে, বিবেক আছে, কিন্তু তার রবকে চিনতে পারলো না, সেই লোকটা জানোয়ারের চাইতো খারাপ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা ঠিক এভাবে কলবের বর্ণনা দিয়েছেন, যেই কলব, যেই হৃৎপিণ্ড, যেই হার্ট, লোকমান আলাইহিস সালাম তার জ্ঞানের পরিচয় দিয়ে তার মালিকের সামনে জিহ্বা এবং হার্টকে ফ্রিজের মধ্যে এনে বলছেন, মালিক হে আমার মনিব, একজন মানুষের যদি হার্ট ভালো হয়ে যায়, একজন মানুষের যদি কলব ভালো হয়ে যায়, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, যদি এই মুদগা ভালো হয়ে যায়, এই গোশতের টুকরা ভালো হয়ে যায়, তা মানুষের কাছে সব ভালো লাগবে। আর যদি একজন মানুষের জিহ্বা নষ্ট হয়ে যায়, তার গোটা শরীর ভালো আছে, দেহ ভালো আছে, কিন্তু একজন মানুষের জিহ্বার স্বাদ যদি নষ্ট হয়ে যায়, তাহলে তার কাছে আর কোনো স্বাদ, তার কাছে রসগোল্লা, তার কাছে কুমিল্লার চমচম, কুমিল্লার রসমালাই, নাটোরের চমচম, এগুলো কিছুই ভালো লাগবে না, কারণ তার জিহ্বা নষ্ট হয়েছে। ঠিক তেমনি ইমানের স্বাদ আস্বাদন করার জন্য যার অন্তরটা এই কলব নামক, হৃৎপিণ্ড নামক, হার্ট নামক ছোট্ট গোশতের টুকরা মুদগা নষ্ট হয়ে গেছে, তার কাছে ইবাদত বন্দেগী, নামাজ, সিয়াম, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, তার কাছে জুমা, তার কাছে কোনো ইবাদত, তাওহীদের একাত্মবাদ, কোনো কিছুই ভালো লাগবে না। এজন্য লোকমান আলাইহিস সালাম তিনি তার হৃৎপিণ্ড, তার ছাগলের হৃৎপিণ্ড এবং জিহ্বা কেটে যে বলছেন যে এই দুটো বস্তু হলো একটা মাখলুকাতের সবচেয়ে উৎকৃষ্ট বস্তু, আর আর এ দুটো বস্তুই হলো সবচেয়ে নিকৃষ্ট বস্তু। এ দুটো ভালো হলে সব ভালো লাগবে, আর যদি এ দুটো খারাপ হয়ে যায়, তাহলে ব্যক্তির আর কোনো কিছুই ভালো লাগবে না। আমি বোঝাতে পারছি কিনা এতটুকু? এবার আসুন, লোকমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর মানুষের জন্য উপদেশ স্বরূপ আল্লাহ তাআলা কোরআনুল কারিমে
এই লোকমান নামক একটি সূরা অবতীর্ণ করলেন এজন্য যে লোকমান আলাইহিস সালাম, শুনুন সন্তানের বাবারা যারা এসেছেন, আমরা যারা সন্তানের বাবা হয়েছি, একজন ব্যক্তি এই লোকমান আলাইহিস সালাম একজন পুরুষের কাছে পৃথিবীর সবচেয়ে আপন ব্যক্তি কে বলেন তো? আপনারা বুঝেন না? একজন মানুষের কাছে সবচেয়ে আপন কে? না বউ? বউ আপন হইছে, বউ লই অনহুর বাড়ি থাকে। সবচেয়ে আপন হলো তার সন্তান। সন্তান, একজন ব্যক্তি খারাপ হয় কিন্তু সে চায় না আমার সন্তান আমার মতো হোক। এরকম হাজারো বাবা আছে, ঠিক না? নিজে মদ খায়, নিজে বদমাশি করে, নিজে দুর্নীতি করে, নিজে চুরি করে, নিজে চুরি করে বাংলাদেশে বসে, নিজে দুর্নীতি করে বাংলাদেশের চেয়ারে বসে, কিন্তু সন্তানকে ভালো করার জন্য পাঠাইছে অক্সফোর্ড, লন্ডনে। এজন্য দেখবেন আমাদের দেশের নেতাদের সন্তান কেউ দেশে লেখাপড়া করে না, সব কোথায়? সব বাহিরে। নিজে কিন্তু এখানে বসে চুরি করে, দুর্নীতি করে। তা সন্তানের জন্য হযরত লোকমান আলাইহিস সালাম তার প্রিয় সন্তানকে উপদেশ দিচ্ছেন। উপদেশ মালাগুলো আল্লাহ তাআলার কাছে এতই ভালো লাগছে, আল্লাহ তাআলা বললেন যে লোকমান, তুমি যেহেতু তোমার সন্তানকে উপদেশ দিলে, আমি গোটা পৃথিবীর মানুষের, গোটা পৃথিবীর সন্তানদের বাবাদের জন্য উপদেশ স্বরূপ এই সূরাটিকে কোরআনুল কারীম আমি অবতীর্ণ করে দিলাম। শুধু অবতীর্ণই করলাম না লোকমান, তোমার নামে আমি এই সূরাটা তোমার নামেই আমি চালিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য সূরার নাম কি? লোকমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। এক নম্বর উপদেশ, ইয়া বুনাইয়া। যারা উলামায়ে কিরাম আছেন তারা বুঝবেন, ইয়া ইবনি, হে আমার ছেলে, এভাবে কিন্তু ব্যাকরণগতভাবে এভাবে বলা যায়, হে আমার ছেলে। এটা না বলে তিনি বললেন ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, হে আমার বৎস, হে আমার কলিজা ছেঁড়া সন্তান, হে আমার প্রিয় বৎস। এভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যতগুলো উপদেশ লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে দিয়েছেন, কোন জায়গায় ইয়া ইবনি আসে না, ইয়া হে আমার ছেলে এভাবে আসে নাই। বলছে ইয়া বুনাইয়া, হে আমার কলিজা ছেঁড়া সন্তান, হে আমার কলিজার সম্পদ, হে আমার কলিজার একটা অংশ, হে আমার প্রিয় বৎস, শোনো। কি শোনো? ইয়া বুনাইয়া, হে আমার কলিজার ছেঁড়া ধন, তুমি শোনো। লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না। দেখেন উপদেশ কেমন, এক নম্বর উপদেশ। শোনো হে আমার কলিজার ছেঁড়া সন্তান, তোমার যে স্রষ্টা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তার সাথে কাউকে সমকক্ষ বানিও না। শুধুমাত্র তারই ইবাদত করো, তারই গোলামি করো। অন্যের কাছে মাথাকে ঝুঁকিয়ে মাথাকে নত করো না, অন্যের কাছে তুমি কিছু চেও না। তুমি শুধু তার কাছেই যাও, যিনি তোমার স্রষ্টা, তার কাছেই তোমার মাথাকে নত করে দাও। ইয়া বুনাইয়া, হে আমার কলিজার সেরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, শিরক করো না। কেন? লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা। শোনো শোনো আমার সন্তান, সন্তানের নাম হচ্ছে শারান। তাফসির ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ হযরত লোকমান আলাইহিস সালামের সন্তানের নাম দিয়েছেন, নাম লিখছেন যে শারান। শারানকে ডেকে বলছেন যে তুমি শিরক করবে না, এজন্য যে ইন্না শিরকা, নিশ্চয়ই শিরক, লা যুলমুন আযীম, বড় অন্যায়, বড় অপরাধ। এখন
জুলুমটা কি? ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক তো বড় জুলুম। এখন জুলুমটা কি? জুলুম বলতে গিয়ে আল্লামা ইবনে কাসির এভাবে বলছেন যে জুলুম হচ্ছে যেই বস্তু যেখানে রাখার কথা ওখানে না রেখে অন্য জায়গায় রাখার নাম হচ্ছে জুলুম। কথা বোঝাতে পারি নাই? আবার শুনুন, যে বস্তু যেখানে রাখার কথা সেখানে না রেখে যদি সে বস্তুটা অন্য জায়গায় রাখা হয় তার নাম হচ্ছে, যেমন টুপি পরবেন কোথায়? এখন যদি টুপি হাঁটুতে পরে রাখেন তাহলে টুপির সাথে জুলুম করা হলো। আমি কথা না বোঝাতে পারলে সেটা আমার ইলমের ব্যর্থতা, আমার অযোগ্যতা। ঘড়ি পরার কথা কোথায়? সবাই বলেন। কেউ যদি ঘড়ি পায়ে পড়ে তাহলে ঘড়িটার উপরে সে জুলুম করলো। চশমা পরার কথা কোথায়? এখন যদি চশমা কেউ পিছনে কপালে লাগিয়ে রাখে তাহলে চশমার উপরে সে কি করলো? ইবাদত করি কার? সৃষ্টি করেছেন কে? তো আল্লাহ বলছেন, লোকমান আলাইহিস সালাম সন্তানকে এই কথাই বললেন, লোকমান সারান শোনো, তোমাকে যে স্রষ্টা সৃষ্টি করেছেন তুমি তার সাথে কাউকে শরীক করো না, শুধুমাত্র তারই ইবাদত করো। তার কাছে যা চাওয়ার কথা তুমি কোনো মানুষের কাছে, কোনো পীরের কাছে, কোনো জট্টর কাছে, কোনো মাজারের কাছে, কোনো বড় হুজুরের কাছে, কারো কাছেই তুমি চেও না। ওই বস্তু কেবলমাত্র যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার কাছেই চাও, তিনি তোমাকে দিয়ে দিবেন। একথাই বললেন লোকমান আলাইহিস সালাম যে সারান শোনো, শোনো সারান, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। যা আল্লাহর কাছে চাওয়ার সেটা তুমি মানুষের কাছে চেও না। ছেলে নেই, আমি জ্ঞানীদের জন্য কথা বলছি, ছেলে নেই। সিলেটের মাজারে দৌড়েছেন 10 বার, ল্যাংটার কাছে গেছেন 5 বার, গামছার কাছে গেছেন, জোট্টর কাছে গেছেন, পীর বাবার কাছে গেছেন না? কিন্তু যেখানে যাওয়ার কথা, একটা কুকুরের বাচ্চা হয় কয়টা? কথা বলতে হবে, কয়টা? কুকুর কোন মাজারে গেছিল? হ্যাঁ, একটা পাখির ছানা গাছের মগডালে বাসা বেঁধে 4টা 6টা পর্যন্ত ডিম দেয়, 6টা পর্যন্ত বাচ্চা দেয়। কোন মাজারে, কোন পীরের কাছে গেছিল বলেন? কোন বড় হুজুরের কাছে গেছিল? দিয়েছেন কে? আল্লাহ। একথাই লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে পাশে বসিয়ে বললেন যে শোনো লোকমান, শোনো সারান, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার কাছেই তুমি হাত পাতো। জাকারিয়া আলাইহিস সালাম 80 বছর বয়সে, 98 বছর বয়সের একজন বৃদ্ধ মানুষ, বৃদ্ধ নবী, 80 বছরের একজন বৃদ্ধা নারী, বন্ধা, যার সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নেই, তিনি একদিন বললেন, তিনি কাঁদতে বললেন, আল্লাহ বলছেন যে ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, তিনি গোপনে কাঁদতে লাগলেন। কেন কাঁদতেছেন? ক্বালা রব্বি ইন্নী ওয়াহানাল আজমু, আল্লাহ আমার হাড্ডি মজ্জা শুকিয়ে গেছে, ওয়াশতাআলার রাসু, আমার চুলগুলো সাদা হয়ে গেছে, সাহেবা আমি বৃদ্ধ হয়ে গেছি। 3টি কথা আল্লাহ তাআলার কাছে তার কাইফিয়াত, তার দুর্বলতা পেশ করলেন। কার কাছে? আল্লাহ তাআলার কাছে বললেন যে আমার চুলদারি সাদা হয়ে গেছে, হাড্ডির ভিতরে থাকে মজ্জা, তা শুকিয়ে গেছে। ওয়াশতাআলার রাসু, রাসু শব্দের অর্থ মাথা, এটা বালাগাতের একটি সৌন্দর্য, ভাষার সৌন্দর্য, যে মাথার চুলগুলো কাশবনের মতো সাদা হয়ে গেছে। একথা বলে তিনি বললেন যে আমার চুলদারি, শুনুন, চুলদারি সাদা হলে হবে কি, হাড্ডি মজ্জা শুকিয়ে গেলে হবে কি, আমি বৃদ্ধ হয়ে গেলে হবে কি? ওয়ালাম ইয়াকুন বিদুআইকা রাব্বি শাকিয়া, রব আমি জানি তোমার কাছে হাত পেতে, তোমার কাছে দোয়া করে কেউ ফেরত আসে না। আল্লাহু আকবার বলেন। একটা সন্তান জন্য মাজারে মাজারে দৌড়ান, বাবার কাছে দৌড়ান, ল্যাংটার কাছে দৌড়ান। বিবেক কি জবা করেছেন? এই কলব, এই হৃৎপিণ্ড কি জবা করে দিয়েছেন? আল্লাহ তাআলা বলছেন, জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, ওয়ালাম ইয়াকুন বিদুআইকা রাব্বি শাকিয়া, আমি জানি হে আমার রব
তোমার কাছে কেউ কিছু চেয়ে তাকে ফেরত দাও না তুমি। একথা যখন বললেন, আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা, হে জাকারিয়া তোমাকে একটি সুসংবাদ দিলাম, এই যে তোমাকে একটি ছেলে সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। আগামী জুমায় শুধু আমি সন্তানই দিলাম না, ইসমুহু ইয়াহইয়া, আমি এই সন্তানের নামও রেখে দিলাম ইয়াহইয়া। সুবহানাল্লাহ। তাহলে চাওয়ার বিষয়টা কার কাছে? ইয়া গাউসুল আজম, ঠিক না? ইয়া গাউসুল আজম। তারপরে গাউসুল আজম, গাউস শব্দের অর্থ হলো দাতা। শুনুন, আজম শব্দের অর্থ বড়, বড় দাতা। এখন আপনার বিবেককে প্রশ্ন করুন, এই পৃথিবীতে বড় দাতা কে? এই শব্দটা লাগাইছেন হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ আলাইহির নামের আগে এই দেশের, এই উপমহাদেশের কিছু চাটুকার, কিছু দালাল, কিছু শিরক, কিছু এই শিরক যুক্ত কিছু মানুষ এই গাউসুল আজম, এই আব্দুল কাদের জিলানীর নামের আগে লাগাইছে না? এটা সম্পূর্ণ শিরক। ইয়া গাউসুল আজম, বড় দাতা। বড় দাতা কে? যদি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বেঁচে থাকতেন, এই সমস্ত মানুষদেরকে যারা নামের আগে এই উল্টা পাল্টা লাগাইছে পিটায়ে চামড়া খুলে দিতেন। শুধু আমরা গাউসুল আজমের এই দাতা হিসেবে জানি, কিন্তু ভারতের রাজা পৃথ্বীরাজের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে তিনি ভারতে ইসলামী হুকুমত কায়েম করেছেন, এই ইতিহাস তো আমরা জানি না, শুধুমাত্র আজম লাগাইয়া ভণ্ডামি করা জানি আমরা। প্রিয় ভাইরা আমার, হযরত লোকমান আলাইহিস সালাম এ কথাই বললেন, যা চাওয়ার কথা আল্লাহর কাছে সেটা কোনো মানুষের কাছে চাওয়া যাবে না। দেখুন আমাদের সমাজে এভাবে আমরা জানি, এভাবে। এদিকে তাকান, পীর পয়গম্বরের কাছে কি না চাইলে হবে? দেখেন শব্দটার কত মারপেচ। পীর পয়গম্বর, এর মানে হলো মনে হয় পীর আগে আসছে, পয়গম্বর পরে আসছে। কথা বোঝাতে পারি নাই? কি কোন পীরের মুরিদটা আমার জানার দরকার না। পীর পয়গম্বর এর মানে কি? পীর মনে হয় আগে আসছে না, নাকি সেগুলো সব মনে হয় যেন পীর সাহেবেরা নবীদের আগে আসছিল, এরপরে পয়গম্বর নবীরা আসছিল। নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের শব্দ দিয়ে সরল মানুষের ঈমান হারা করার জন্য, ঈমানকে হরণ করার জন্য কিছু মানুষ উঠে পড়ে লেগেছে। চাওয়ার বিষয়টা কেবলমাত্র আল্লাহর কাছে। লোকমান আলাইহিস সালাম বললেন, শোনো হে আমার বৎস, ইন্না শিরকা লা যুলমুন আযীম, তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না। এটা হলো প্রথম উপদেশ। দ্বিতীয় উপদেশ হলো وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ وَلِوَالِدَيْكَ إِلَيْكَ الْمَصِيرُ। লোকমান শোনো, আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে দ্বিতীয় উপদেশ দিলেন, শোনো সারান, আমার সন্তান শোনো, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, লোকমান আলাইহিস সালাম সন্তানকে উপদেশ দিলেন, আমি মানুষকে হুকুম করেছি সেজন্য পিতামাতার প্রতি দয়ার দৃষ্টিতে তাকায়, তিনি যেন তার মাতা পিতার প্রতি দয়ার দৃষ্টিতে তাকায়। কেননা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, যে তার মা তাকে কষ্টের পরে কষ্ট দিয়ে, ওয়াহনান কষ্ট, আলা ওয়াহনিন আবার কষ্ট, কষ্টের পরে কষ্ট করে 10 মাস 10 দিন তাকে গর্ভে ধারণ করেছে, কষ্ট করে তাকে পৃথিবীতে নিয়ে এসেছেন। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে সারানকে বলল,
যে সেজন্য তার মাতা পিতার প্রতি দয়ার দৃষ্টিতে তাকায়, কারণ মা তাকে কষ্টের পরে কষ্ট দিয়ে পৃথিবীতে এনেছেন। অফিসালুহু ফি আমাইনি, এবং 2 বছর দুধ পান করিয়েছে। কত বছর? গোটা পৃথিবীর মানুষ ঘুমিয়ে গেছে, ডানে প্রসাব করে দিয়েছে, বামে নিয়ে গেছে, বামে প্রসাব করে ভিজিয়ে দিয়েছে। মা তার কলিজার মধ্যে সন্তানকে রাত কাটিয়েছে, সন্তানের প্রসাবের উপরে কিন্তু সন্তান কোল থেকে নামায় নাই। আমাইনি অফিসালুহু, মা তাকে কষ্টের পরে কষ্ট করে গর্ভে ধারণ করল। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, 2 বছর দুধ পান করালো। এই 3 বছর তাকে কষ্টের পরে কষ্ট দিয়ে 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 কষ্ট করে করে তাকে দুধ ছাড়ালো। শোনো সারান, লোকমান আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন এই উপদেশ দিয়ে দিলেন, লোকমান যে তুমি তোমার বাবা মার প্রতি কখনোই অসৎ আচরণ করো না, মা বাবার প্রতি কখনোই তুমি রূহ আচরণ করো না। আল্লাহ রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সিদ্ধান্ত হয়েছে আরশে আজিমে, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا, ও পৃথিবীর মানুষ তোমরা কেবল আমারই ইবাদত করো। ইবাদত হবে কার? জোরে বলুন কার? আল্লাহ তাবুদু, এই সিদ্ধান্ত হয়েছে আরশে আজিমে, ইবাদত হবে আমার। আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর গোটা পৃথিবীর মানুষের জন্য আমি এই সিদ্ধান্ত দিয়ে দিলাম যেন তারা মাতা পিতা দুজনের প্রতি যেন অসৎ আচরণ না করে তাদের জন্য যেন কলিজা বিছিয়ে দেয়। তাহলে প্রথম উপদেশ হলো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যেন লোকমান তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আল্লাহর সাথে আমি এই জুমায় সর্বোচ্চ 2টোই বলতে পারলাম, তাহলে 8টা থাকলো আগামী জুমায় ইনশাআল্লাহ। এই দুইটা শুধু বলতে পারলাম এই জুমায়। একটা হলো যে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজা সেরা সন্তান। ইয়া ইবনি বলতে পারতেন, হে ছেলে, এটা বলেন নাই। ইয়া বুনাইয়া, হে আমার কলিজা সেরা সন্তান, কারণ কলিজা সেরেই সন্তানকে বড় করতে হয়, বাবারা ভালো করে জানেন। আর সন্তান যখন মরে যায় তখন এই কলিজাটা সেরেই মারা যায়, ঠিক নয় কি? যে তুমি কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করো না, কেননা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক কিন্তু মহাপাপ। ইবাদত কেবল আল্লাহরই হবে। আল্লাহর কাছে যা চাওয়ার সেটা কোনো মানুষের কাছে, কোনো গাছের কাছে, কোনো ভাস্কর্য মূর্তির কাছে তুমি কারো কাছেই চেও না, ওটা শুধুমাত্র আমার কাছেই চাও। যখন এই উপদেশ দিলেন, উপদেশ দেওয়ার পরে আল্লাহ তাআলার কাছে এই বিষয়টা আরো ভালো লেগেছে, যাহারে লোকমান তার সন্তানকে আমার সাথে পরিচয় করিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। লোকমান তার সন্তানকে ধরে রবের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। এখন রব কি বলছেন? আল্লাহর কোনো দায়িত্ব নাই। আল্লাহ বলছেন, লোকমান দেখো, তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করিয়ে দিলা, যাও আমি তোমার সন্তানকে তোমার সাথে পরিচয় করিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। এজন্য দ্বিতীয় উপদেশ হলো ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন। লোকমান, তুমি তোমার সন্তান সারানকে আমার সাথে পরিচয় করিয়ে দিলা যে আমি ছাড়া কারো ইবাদত হবে না, যাও তোমার সন্তানকে আমি আবার তোমার সাথে পরিচয় করিয়ে দিলাম। কি দিলাম? যে তোমার সন্তানকে আল্লাহ তাআলা বলছেন তোমার বাবা এবং মা কিন্তু তোমাকে কষ্টের পরে কষ্ট দিয়ে বড় করেছেন। কষ্টের পরে কষ্ট, এক গর্ভধারণের কষ্ট। সবাই খেতে বসছে, পেটের ভিতরে কলিজার মধ্যে লাফ দিয়ে দাঁড়াই গেছে। মা খাবারের প্লেট ঠেলে দিয়ে আর রাত্রি খেতে পারে নাই। রাত 1টা 2টা সবাই ঘুমায়। দেখেন ওয়াহানান আলা ওয়াহানিনের ব্যাখ্যা কেমন। মাও পাশে শুয়েছে, কিন্তু হঠাৎ করে আবার কলিজার মধ্যে লাথি, পেট ব্যথা। এখন মা উঠে, সবাই তো ঘুমিয়ে আছে, মা খাটের পায়া ধরে বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্বামীরা, তোমরা যদি তোমার মায়ের কষ্ট বুঝতে চাও তাহলে তুমি তোমার গর্ভধারিণী স্ত্রীর দিকে তাকাও।
তোমার গর্ভধারিণী স্ত্রী তোমার সন্তানের জন্য যত কষ্ট করেছে, ঠিক এত কষ্ট তোমার মা তোমাকে নিয়ে করেছে। আজকে সেই মা বৃদ্ধ হয়েছে, আজকে তাকে রেখে আসছি আমরা গাজীপুরের বৃদ্ধাশ্রমে। আজকে মায়ের জন্য ভিন্ন রুম, আজকে মায়ের জন্য খাবার মেপে, আজকে মায়ের জন্য শুধুমাত্র ঈদে আর কোরবানিতে, ঈদে আর চাঁদে দুইটা কাপড়। শোনো শোনো যুবকেরা, যদি মায়ের জন্য বৃদ্ধাশ্রমী বানাতে হয় সেটা হবে তোমার কলিজা, ঠিক কিনা বলুন? মায়ের জন্য যদি আলাদা রুম হয় সেটা হবে আমার কলিজা। মায়ের জন্য যদি আমার আলাদা কোনো খাবার হয় সেটা হবে আমার কলিজা ভুনা খাবার, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, লোকমান আলাইহিস সালাম যখন তার সন্তানকে আল্লাহর সাথে, রবের সাথে পরিচয় করিয়ে দিলেন যে রব ছাড়া কাউকে সিজদা করো না, রব ছাড়া কারো কাছে কিছু চেও না, তখন লোকমান আলাইহিস সালামের রব খুশি হয়ে সন্তানকে বললেন যে সন্তান, সারান শোনো, তুমি তোমার পিতামাতার প্রতি সদয় হয়ে যাও। তোমার মা বাবা কিন্তু তোমাকে বড় করেছে কষ্টের পরে কষ্ট করে, গর্ভধারণের কষ্ট, সন্তান প্রসবের কষ্ট, 2 বছর দুধ পান করানোর কষ্ট, 10 মাস 10 দিন গর্ভে ধারণের কষ্ট। এই কষ্টের পরে কষ্ট করতে 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 তোমার মা মাটির সাথে মিশে গেছে, কিন্তু সন্তানকে কোল থেকে ফেলে দেয়নি।